মানুষকে বলা হয় সৃষ্টির সেরা জীব, কিন্তু কিছু কিছু ঘটনা দেখার পর নিজেদের সেরা নয় নিকৃষ্ট জীব মনে হয়। এই যেমন ঝাড়গ্রামে একটা প্রেগনেন্ট হাতির পিঠে জ্বলন্ত রড ঢুকিয়ে তাকে মেরে ফেলা হলো। আগুন ছাড়তে বলো না, কেন করছো বাবা? ওদের লাগছে তো। ভিডিওটার ভয়েসটা ভালো করে শুনলে বুঝতে পারবে ওখানে কোনো একটা বাচ্চা আছে যে বুঝতে পারছে হাতিটা লাগছে, সে হাতিটার যন্ত্রণা ফিল করতে পারছে, কিন্তু তোদের মতো রাম পাঠারা সেটা বুঝতে পারছে না। বিশ্বাস কর, তোদের মতো পাবলিকদের পিছনে না বরং রড গুজে দেওয়া উচিত। জানোয়ার কোথাকার। না না, জানোয়ারদের অপমান করা হবে তোদের জানোয়ার বললে, তোরা হলি তার থেকেও নিকৃষ্ট প্রাণী। এখন কষ্ট পাচ্ছি। কেন হচ্ছে? যে দেশে গণেশ ঠাকুর পুজো করা হয় সেখানে হাতিকে এত নির্মম ভাবে কষ্ট দিয়ে মারা হয়। আমার একটাই প্রশ্ন, হাতিটার কি এমন দোষ ছিল যে তাকে এইভাবে মারা হলো? যদি কিছু করেও থাকে বন দপ্তর আছে তো তাদের নিয়ে যাবার জন্য, কিন্তু না, এখানে তো আছে সৃষ্টির কিছু সেরা জীব, বুদ্ধিমান জীব, সর্বশক্তিমান জীব। তাদের তো নিজের শক্তির প্রয়োগ করতেই হবে, তাই না? क्या बोलूं मैं इस पे? আসল ব্যাপারটা হচ্ছে এই অবলাদের মারার জন্য না কোনো শাস্তি হয় না, তাই এই নরপিশাচগুলোর এত বাড়বাড়ন্ত। কখনো কোনো কুকুরকে বিষ খাইয়ে দেওয়া, কখনো বেড়ালের গায়ে গরম জল ঢেলে দেওয়া, কখনো আনারসে বোমা ঢুকিয়ে হাতিকে খাইয়ে দেওয়া, আবার কখনো হাতির পিঠে গরম রড ঢুকিয়ে তাকে মেরে ফেলা। কিন্তু তোরা মনে রাখিস, এইসব করে না তোরা পার পাবি না, এইসবের শাস্তি তোদের একদিন না একদিন পেতে হবেই। ঠিক বলেছো। সৃষ্টির সেরা জীব মানে এই নয় নিজেদের ক্ষমতার দুর্ব্যবহার প্রত্যেকটা অবলা প্রাণীর উপর করব। সৃষ্টির সেরা জীব মানে আমরা প্রত্যেকটা প্রাণীকে নিয়ে চলবো। ওরা অবলা, ওরা বোঝে না, কিন্তু আমরা তো বুঝি। কিন্তু কিছু কিছু মানুষরূপী পিশাচ ভাবে এই পৃথিবীটা একমাত্র তাদেরই বেঁচে থাকার অধিকার আছে, আর কারণ নেই। সেই দম্ভে অবলা প্রাণীদের উপর অত্যাচার চালায়। কিন্তু মনে রাখবি, তোদের বিচার একদিন ঠিক হবেই। সঠিক বলেছেন। সবশেষে এটাই বলবো, প্রত্যেকটা প্রাণীর বেঁচে থাকার অধিকার আছে, এটা ভগবানের সৃষ্টি। তাও কিছু মানুষ কেন সৃষ্টির বিরুদ্ধে যায়, এতটা নির্মম হয় আমি বুঝি না। ওরা অবলা, ওদের ভালোবাসা দাও, ওদের থেকে ভালোবাসা নাও, দেখবে পৃথিবীটা সুন্দর হবে।